ভাইজ্যাগ থেকে 114 কিলোমিটার ড্রাইভ করে আমরা এসে হাজির হয়েছি আরাকু ভ্যালিতে। এই আরাকু ভ্যালিকে অন্ধ্রপ্রদেশের উটিও বলা হয়। আরাকু ভ্যালির অনন্তগিরি ও সুনকারি মেট্টা রিজার্ভ ফরেস্ট বহু পশু পাখির বাসগৃহ। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উঁচুতে এই আরাকুতে রয়েছে এক প্রাচীন উপজাতি বসতি, যাদের জীবনযাত্রা খুবই বৈচিত্র্যময়। গোটা আরাকু অঞ্চল জুড়েই বসবাস করেন কয়েক লাখ উপজাতির মানুষ, যার মধ্যে রয়েছে বোন্দো, পোরোজো এবং আরাকু উপজাতি। আরাকু ট্রাইবাল মিউজিয়ামে চলে এসেছি। এই যেখানে লেখা আই লাভ আরাকু। এই যে 60 টাকা করে টিকিট, আর ভেতরে এইরকম একটা পুকুর টাইপের রয়েছে, যার মধ্যে আবার এখানে আবার বোটিং এরও বন্দোবস্ত আছে, যেটা এখন বন্ধ। এই যেরকম ছোট ছোট এরকম মানে বাড়ি বাড়ি মতো করা রয়েছে ঘর। এখান থেকে আবার এই জিপ লাইন হয়, এই যে এখানে করা। ছোটদের ভালো লাগবে। সমস্ত জিনিসপত্র। শুভেন্দু, মিউজিয়াম বলতে যা বুঝি এখনো সেরকম কিছু চোখে পড়লো না। এটা মোস্টলি কমার্শিয়াল পারপাসই রয়েছে আর কি, কেনা বেচা জিনিসপত্র। তবে এখানে মানে খুব যে নতুনত্ব কিছু তা নয়, এরকম জিনিস আমরা দেখেছি এর আগে, তাই না? আজকাল এই বেড়াতে গেলে যা কেনা হয়, এই একটা ফ্রিজ ম্যাগনেট, বাকি আর সেরকম কিছু। দেখিয়ে দিয়েছো? তীর ধনুক সমস্ত দেখো। শুধু মেলা থেকে কিনতে তীর ধনুক, তীর ধনুক দেখাচ্ছি আর দেখছে কি। এই দোকানগুলো মূলত যারা আদিবাসী জনজাতি আছেন তাদের উদ্যোগেই করা। কিরে, মিউজিয়ামটা কোথায় বলছে তো আগে জিজ্ঞেস করলি? এই যেখানে রয়েছে ধামসা ডান্স, ও ডিমসা ডান্স, সরি ডিমসা ডান্স শো 5টা থেকে 7টা। আরাকু ভ্যালির পাহাড়ের কোলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক উপজাতি গ্রাম। এই উপজাতির মানুষরা কিভাবে বেঁচে থাকেন, তাদের জীবিকা, উৎসব, সামাজিক রীতিনীতি, এই সমস্ত বিষয়কে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে আরাকুর এই ট্রাইবাল মিউজিয়াম। ভারতের স্বাধীনতা সংগ্রামে আরাকু অঞ্চলের একাধিক উপজাতির বিশেষ ভূমিকা ছিল। 1920 সাল নাগাদ বিশাখাপত্তনমে থাকা ইংরেজ সেনাদের বিরুদ্ধে আরাকুর একাধিক উপজাতি গড়ে তোলে সশস্ত্র অভ্যুত্থান। তাদের উলগুলান একে একে ভেঙে দেয় ইংরেজদের বড় বড় সমস্ত ঘাঁটি। কিন্তু দেশ স্বাধীনের পর শান্তিপ্রিয় এই আরাকু অঞ্চলের উপজাতিদের বাসভূমি বর্তমানে বিপদের মুখে, কারণ স্বেচ্ছাচারীভাবে গাছ কাটা আর তার সঙ্গে মাটি চুরি। তার ফলে এই পাহাড়ি অঞ্চলের একটা বড় অংশ বর্তমানে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, মাটি ঝুরঝুরে হয়েছে, দুর্বল হয়েছে। এদিকে সরকার চেষ্টা করছে এই আরাকু অঞ্চলের উপজাতির মানুষদের কাজে লাগিয়ে এই সমস্ত এলাকাকে সংরক্ষণ করার। जलेबी को आंध्रा में क्या बोलते हैं? जलेबी बोलते हैं।
দেখে দেখে খুব গরম না, গরম গরম জিলিপি এবং ট্রান্সপারেন্ট, সব থেকে বড় কথা। আরে বাপরে খুব গরম এটা। হ্যাঁ অনেক পেপার। হ্যাঁ হাতে ধরা যাচ্ছে না না। ধরেছিস, ধরে ভালো করে ধরেছিস। দুর্দান্ত খেতে, ভালো খেতে, দারুণ খেতে এই দোকানটা। এটা আমি দূর থেকে তখন আসার সময় দেখেছি। অনেকই বললো যে এখানে জিলিপি পাওয়া যাচ্ছে। ট্রাইবাল মিউজিয়াম থেকে হেঁটে কিন্তু অনেকটা এলাম। অনেকটা এলাম। তুই খাইয়ে নি। আমি বলে ধরে খাও। খেয়ে দেখো কেমন কেমন। খুব সুন্দর, অন্যরকম একটু, মানে আমাদের ওখানে যদি ওই রংটা ফুড কালারটা দেয় বলে খেতে পারবো না। প্যাক করিয়ে নেবো। The next day. আরাকুতে আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটার নাম অক্ষয়া ইন। আরাকুতে কিন্তু প্রচুর ইকো হোমস্টে আছে। আমরা সেই সমস্ত ইকো হোমস্টেতে না থেকে আমরা থেকেছিলাম এরকম হোটেলে। এই হোটেলটার ট্যারিফ 2200 টাকা পার নাইট। বাথরুমটাও বেশ পরিষ্কার, আর ঠিক বাথরুমের পাশে দরজা খুললেই একটা ব্যালকনি, যে ব্যালকনি থেকে অনেক রাত পর্যন্ত আপনারা তারা দেখতে পারেন। পরের দিন সকালবেলা আরাকু থেকে পরের গন্তব্যে যাওয়ার পথে আমরা দেখে নিলাম এই আরাকুর চকলেট ফ্যাক্টরি। দুজনের 100 টাকা। চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার টিকিট হচ্ছে 50 টাকা করে পার হেড, ছোটদের 40 টাকা, বড়দের 50, আর 5 বছর অবধি ফ্রি। 5 বছর অবধি। ওই যে মানে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে লেখাটা, 5 to 10 years। ও 5 থেকে 10 বছর এন্ট্রি ফি। ये टिकट अंदर चॉकलेट म्यूजियम में दे दो, कॉम्प्लीमेंट्री चॉकलेट अच्छा। আমি ভাবছিলাম যে আমার ভাইজিটার জন্য আমি কি নেব। ওই পুরীতে এসে যতবার এসেছি কিছু না কিছু, আবার পুরী থেকে ওর জন্য কিছু নিইনি, এটাই বেস্ট হবে। হ্যাঁ আরাকুর চকলেট এগুলো ছোটদের, বললাম না ছোটরা আসলে এগুলো খুব মজা করবে। চলো তো, কোকো বিনস থেকে চকলেট কিভাবে হচ্ছে। এই দেখো চকলেট হিস্ট্রি এদিকে। পুরো সুইজারল্যান্ড এরকম বিক্রি হয়, হ্যাঁ খুব ইন্টারেস্টিং জায়গা। চকলেটের মেশিন, ওই তো সমস্ত মিক্সিং হয়। কোকা বিনস, এটা হচ্ছে কোকা বিন, কোকা নিডস, কোকা বাইস, কোকা বাটার, কোকো পাউডার। এই তো এর ভেতরেই থাকে। হ্যাঁ এত বড় বড় ফল হয়। এই যে দেখো সব ফার্মেন্টেশন হচ্ছে এখানে। তবে আফ্রিকাতে এই কোকা বিনের যে চাষ এবং তার যে ফার্মেন্ট করা পুরো কাজে চাইল্ড লেবার খুব ইউজ হয়, সেটা নিয়ে পৃথিবী জুড়ে একবার আওয়াজও উঠেছে। এই তো কমপ্লিমেন্টারি চকলেটটা নিয়ে নিই। হ্যাঁ নাও।
এখানে সমস্ত রোস্ট করা হয় কোকো বিনগুলো। হয়ে গেছে? হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি চকলেট। ভালো খেতে? ভালো লাগে। চকলেট ভালো লাগলে ভালো লাগবে অবশ্যই। না না কিছু নিতে পারি এখানে। ফ্রিজে রেখে দিলে থাকবে ইজিলি। এখানে যেহেতু কফির ভালো রকম চাষ হয়, তাই কফি নিয়ে এখানকার মানুষের একটা, আমাদের যেমন ওদিকে চা নিয়ে রয়েছে, এখানে কিন্তু কফি নিয়ে রয়েছে। আর এখানে একটা কফির স্টলও রয়েছে। এই যে এইটার প্রাইস চার্ট, মানে কফির কত ভ্যারাইটি, বাবারে বাবা। এই দোকানটাতে কেবল কফি আছে, সঙ্গে খাবার জন্য কুকিজ বিস্কিট এসব কিছু নেই। তো এদের যা বুঝতে পারলাম একটাই এন্টিটি, বুঝলে তো, অনেকগুলো স্টোর মানে খুলে রেখেছে। তো উনি বললেন যে আগে যান পেয়ে যাবে। এই হচ্ছে আমার ক্যাপুচিনো, বেশ অনেকটা পরিমাণ, 150 টাকায়। দেখো, তাই না শুনুন গ্লাসটা অনেকটা পরিমাণ। আর তাতে বলতো যে যেখানে কফির আখড়া, এই অনন্তগিরির পূর্বঘাট পর্বতমালার অনন্তগিরির ফুট হিলসে, মানে কালকে দেখলাম কফি ছোট ছোট বিনসগুলো সেগুলো ফলে আছে, তো সেখানে বসে কফি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এখানে লাইভ পুরো দেখা গেল, মানে কফি বিনটাকে একটা গুঁড়ো করে। শুরু কর। বাহ, ভালো, খুবই ভালো, আমি বলবো দারুণ লাগছে, দুর্দান্ত। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা, সব থেকে বড় কথা এই ওয়েদারেই এখানে আসা যাবে এবং এগুলো খাওয়া যাবে। হ্যাঁ। আচারের দোকানে যেমন আচার টেস্ট করায়, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। না, এটা আমি প্রতিবার জানাচ্ছি, প্রত্যেকটা চকলেট একটা করে খাইয়ে নিয়ে তারপরে বিক্রি করাটাই উচিত। এই সবার জন্য নিয়েছি চকলেট, বিভিন্ন ফ্লেভারের আর কি, গিয়ে ভাগ বাটোয়ারা করা হবে। শুভেচ্ছা, দেখ এই লুকটার মধ্যে সাইকেল চালাতে হবে, কোনো মেইনটেনেন্স নেই, এটাই ব্যাপার। রং ফং উঠে এটাতে চলছে, চলবি না না, এটা আমাদের না। যেমন